একটা ছাগল পাঠিয়ে দিচ্ছে, অথবা 2টা টাকা দিছে, বস শেষ। 2টা টাকা দিলেও শেষ। 2 টাকা দিয়েছেন, আপনি সব শেষ হয়ে গেছে। হজ, উমরা, টাকা পয়সা, আমল সব শেষ হয়ে গেছে। এই জন্য এগুলি শিরকের আখড়া, আল্লাহর ওয়াস্তে এগুলিকে কোনো প্রশ্রয় দিবেন না। জনপ্রতিনিধি যারা থাকে তাদের কাছে অনুরোধ জানাবো, আল্লাহকে ভয় করে। আপনারা পারেন, আমরা পারিনি, কিন্তু আপনারা এগুলিকে যথাযথ সামাল দিতে পারেন। আপনাদের এই ক্ষমতা আপনারা ব্যবহার করবেন, যাতে করে মানুষের ইমান নিয়ে কবরে যেতে পারে। আপনি আপনার ইমানটা নিয়ে কবরে, আপনার সন্তানরা ইমান নিয়ে কবরে যেতে পারে, এই ব্যবস্থাপনা করা আপনাদের উচিত। বেনামাজি যদি আল্লাহর নামে কোনো হালাল পশু জবাই করে, তবে তার গোশত হালাল হবে? বেনামাজি মুরতাদ। মুরতাদ আল্লাহর নাম নিলে কাজ হবে না, বুঝলেন না কথাটা? আল্লাহর নাম নিলে কাজ হবে না। মাতৃগর্ভে যেসব সন্তান রূপ প্রাপ্তির পর মারা যায়, মৃত জন্মগ্রহণ করার বিষয়ে আল্লাহর ফয়সালা কি? হ্যাঁ, মৃত সন্তান জন্ম যেগুলি মারা যায়, পরে পেটের ভিতরে যেগুলি মারা যায়, এগুলি ইমানদারের সন্তান হলে জান্নাতি। কাফের সন্তান হলে আখেরাতে আল্লাহ পরীক্ষা করবে। জাহান্নামে বলছি না, আখেরাতে পরীক্ষা করে তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা অনুসারে জান্নাত নির্ধারণ করবে। এটা হচ্ছে সর্বশেষ কথা, বুঝে আসছে? এর আগে অনেক কথাই ছিল, আলোচনা লম্বা, ওগুলি কিছুই না, এটা হলো লাস্ট কথা। আশা করি বুঝতে পারছেন। জি।